ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দাবি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে এখনো সঠিক জিনিসগুলো পড়ছে না এবং সরকারের যে সাহায্যগুলো দেওয়ার কথা ছিল সেটাও যাচ্ছে না, কিন্তু যাচ্ছে কার বাড়ি? যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের বাড়িতে চলে যাচ্ছে। তো তাদের দাবি যে পুজোর আগে কি তাদের সবকিছু মিটিয়ে দিতে পারবে সরকার? একটা কথা প্রথমত বলি, এখন পর্যন্ত মানে যেটা একটু লম্বা হয়ে যাবে তার জন্য আমি বলিনি, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়েছে। ডিপার্টমেন্ট ওয়াইজ একটা তো সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিম এসে অ্যাসেসমেন্ট করে গেছে, সেটা একটা বিষয়, কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট অলরেডি হয়েছে। সেই বিষয়গুলি আপনারা অবগত আছেন। যে পরিসংখ্যান থেকে আমি যদি একটু বলি আপনাদেরকে, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যেমন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 1,48,394 জন, এবং তার জন্য অগ্রিম আরো যা কিছু করা হয়েছে সেটা একটু বলে দেওয়া দরকার। এবার এই প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আসন্ন যে রবি মরশুম আসছে সেখানে 26,370 হেক্টর এলাকায় হাইব্রিড এবং 150 হেক্টর এলাকায় গম চাষের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে উপকরণ এবং আর্থিক সহায়তা বাবদ হেক্টর প্রতি 9,000 টাকা করে সরকার সাহায্য দেবে। 9,000 টাকা করে আর্থিক সাহায্য সরকার দেবে। এটা একটা উদ্যোগ